ইন্স্যুরেন্স নিউজ বিডির বীমা শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্রপার্টি ইন্স্যুরেন্স বা ফায়ার ইন্স্যুরেন্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত, যেটাকে রিইনস্টেটমেন্ট কন্ডিশন বলা হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রপার্টি ইন্স্যুরেন্স বা ফায়ার ইন্স্যুরেন্স পলিসিতে রিইনস্টেটমেন্ট কন্ডিশন অন্তর্ভুক্ত করা হয়। রিইনস্টেটমেন্টের বাংলা হচ্ছে পুনঃপ্রতিষ্ঠা। এখন রিইনস্টেটমেন্ট কন্ডিশন কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমরা খানিকটা আলোচনা করব। সাধারণত প্রপার্টি ইন্স্যুরেন্স বা অগ্নিবীমায় বিভিন্ন ধরনের সম্পত্তি অন্তর্ভুক্ত করা হয়, যেমন বিল্ডিং বা স্থাপনা, মেশিনারিজ, স্টক, ফার্নিচার, ফিকচার, ফিটিংস ইত্যাদি। কিন্তু বিশেষ করে এই রিইনস্টেটমেন্ট কন্ডিশনটি অনলি বিল্ডিং বা স্থাপনার ক্ষেত্রে প্রযোজ্য। এই শর্তটি অন্য সকল সম্পত্তি যেমন মেশিনারিজ, স্টক, ফার্নিচার, ফিকচার, ফিটিংস ইত্যাদির বেলায় প্রযোজ্য নয়। এখন আসা যাক, রিইনস্টেটমেন্ট বা পুনঃপ্রতিষ্ঠা বলতে আমরা কি বুঝি। রিইনস্টেটমেন্ট বা পুনঃপ্রতিষ্ঠা বলতে আমরা বুঝি যে একটি বিল্ডিং বা বলতে এখানে যে কোনো ধরনের বিল্ডিংই বিবেচনায় আসবে, যেমন রেসিডেন্সিয়াল বিল্ডিং, ফ্যাক্টরি বিল্ডিং বা গোডাউন বা ওয়্যারহাউস বিল্ডিং ইত্যাদি, বা অন্য যে কোনো ধরনের পার্মানেন্ট স্থাপনা যেটাকে বলা হয়, সেগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। একটি বিল্ডিং বা স্থাপনা অগ্নিকাণ্ডের কারণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যেতে পারে, বা এমনও হতে পারে যে বিল্ডিংটি আগুনের কারণে সম্পূর্ণ ভস্মীভূত হয়নি, কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু আগুন বিল্ডিংটার এতটাই ক্ষতি করেছে যে সেই বিল্ডিংটা বসবাসের বা ব্যবসা করার জন্য অনুপযুক্ত। সেই ক্ষেত্রে এই বিল্ডিংটিকে ডিমোলিশ করে পুনরায় নির্মাণ করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এখন এই বিল্ডিংটি পুনঃপ্রতিষ্ঠা করার সময় যে সমস্ত কন্ডিশনগুলো বা ফ্যাক্টরগুলো মনে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে যে যে বিল্ডিংটি রিইনস্টেটমেন্ট প্রয়োজন, সেই বিল্ডিংটির অরিজিনাল যে ডিজাইন বা স্পেসিফিকেশন রিইনস্টেটমেন্টের বেলায় সেই ডিজাইন এবং স্পেসিফিকেশন অনুযায়ী হইতে হবে। এখানে সম্পত্তির কোনো ধরনের ইমপ্রুভমেন্ট বা বেটারমেন্টের সুযোগ নাই। এখন দেখা যাক রিইনস্টেটমেন্ট কন্ডিশনের অ্যাপ্লিকেশন কিভাবে হয়। ধরা যাক একটি বিল্ডিং বা স্থাপনা আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এই বিল্ডিংটির বয়স 10 বছর। তাহলে এই বিল্ডিংটি 10 বছর আগে সম্পূর্ণ নতুন অবস্থায় নির্মাণ করার জন্য যদি 10 কোটি টাকা লেগে থাকে, তাহলে বর্তমান এর বাজার মূল্য বা ডেপ্রিসিয়েশন ভ্যালু বা বুক ভ্যালু হয়তো 7 কোটি টাকায় দাঁড়াতে পারে। কিন্তু রিইনস্টেটমেন্ট কন্ডিশন কারণে এই বিল্ডিংটি যদি এখন আবার নতুন করে রিইনস্টেটমেন্ট করতে হয়, তাহলে আজকের বর্তমান বাজার মূল্যে এই বিল্ডিংটি পুনঃপ্রতিষ্ঠিত করতে যে পরিমাণ টাকা খরচ হবে, সেই টাকা মূল্যেই ওই ইন্স্যুরেন্স করতে হবে। যেমন ওই 10 বছরের পুরানো বিল্ডিং যদি 7 কোটি টাকার বুক ভ্যালু বা ডেপ্রিসিয়েশন ভ্যালু থাকে, সেই টাকায় এই বিল্ডিংটি রিইনস্টেটেড নতুন বিল্ডিংটি বীমা করা যাবে না। এর কারণ হিসেবে আমরা কতগুলো যুক্তি রয়েছে। যেমন ধরেন, 10 বছর আগে এই বিল্ডিংটি নতুন নির্মাণ করার সময় বিল্ডিং ম্যাটেরিয়ালস, যে সমস্ত বিল্ডিং ম্যাটেরিয়ালস রয়েছে, যেমন সিমেন্ট, ইট, বালু, রড, এসবের যে মূল্য ছিল, এখন কিন্তু এই 10 বছর পরে সেই মূল্য অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সেই সময় যে সাধারণ লেবার বা মজুরদের যে দৈনিক মজুরি ছিল, তার মূল্য কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এই কারণে এখন এই বিল্ডিংটির মূল্য
ডেপ্রিসিয়েটেড ভ্যালু বা বুক ভ্যালু 7 কোটি টাকা হলেও এখন এটি বিল্ডিংটি পুনর্নির্মাণ করতে যদি 12 কোটি টাকা প্রয়োজন হয়, তাহলে নতুন বিমা মূল্য এটা 12 কোটি টাকা করতে হবে। আজকের মতো আমরা এখানেই শেষ করব। ভবিষ্যতে আমরা ইন্স্যুরেন্সের অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইন্স্যুরেন্স নিউজ পিডির অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন।